বাড়িতে বসে খুবই কম সময়ে অল্প কিছু উপাদান দিয়ে ঝটপট তৈরি করে নিতে চান পিৎজা? তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো খুবই কম সময়ে বাড়িতে থাকা অল্প কিছু উপাদান দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারেন এরকম দারুণ সুস্বাদু একটা পিৎজা। তো চলুন আজকের ভিডিওটাতে শুরু করছি এখান থেকে। আমি স্বাতী, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে। সবার প্রথমে আপনাকে বাজার থেকে নিয়ে চলে আসতে হবে এই রকম পিৎজা ডো বা পিৎজা। প্রথমে এই পিৎজা ডো গুলো আমরা কিনে এনেছি। তো এইগুলো একদম স্মল সাইজেরই, এইটা একজনের জন্যই পারফেক্ট। তো এরকম 4টে পিৎজা আছে, আমরা এখানে তার মধ্যে 2-3টে করব। এই যে এরকম পিৎজা ডো, এর মধ্যে এরকম করা আছে, ফুটো ফুটো করা আছে যাতে ভেপারটা বেরিয়ে যেতে পারে। তো এবারে আমরা প্রসেসটা স্টার্ট করব। তো প্রথমে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি টপিংস হিসেবে, আর বেশি কিছু টপিংস দেব না, এতে ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। তো আমরা আজকে শুধু পেঁয়াজ দিয়েই করছি এটা। এতে চাইলে ক্যাপসিকাম, টমেটো সবকিছুই দেয়া যেতে পারে। তো আজকে আমি শুধু পেঁয়াজ দিয়েই করে দেখাচ্ছি। আর বাড়িতে তো সবার বাড়িতে পেঁয়াজ তো অবশ্যই থাকে, ক্যাপসিকাম হয়তো নাও থাকতে পারে, কখনো কখনো টমেটো নাও থাকতে পারে, কিন্তু পেঁয়াজ অবশ্যই থাকবে। তো আজকে আমি শুধুমাত্র পেঁয়াজ টপিংস দিয়ে এই রান্নাটা করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, রান্না করছে আমার হাজবেন্ড শুভ, আমি ক্যামেরার পিছনে। পেঁয়াজগুলো ঠিক এই রকম সেফ সাইজ করে কেটে নেওয়া হলো প্রথমে। এইবারে পিৎজা বেসগুলোর এক সাইডে অল্প করে একটু সানফ্লাওয়ার অয়েল লাগিয়ে নেওয়া হলো, মানে যেই সাইডটা প্যানে দেওয়া হবে শুধুমাত্র সেই সাইডটাতেই। এইবারে প্রথমেই পিৎজার এই বেসটাতে লাগিয়ে নেওয়া হচ্ছে পিৎজা অ্যান্ড পাস্তা সস। কোন সস আমি ইউজ করছি এখানে সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তো খুবই সহজে যে কোনো জায়গা, যে কোনো বাজার, মার্কেটে পেয়ে যাবেন এই পিৎজা পাস্তা সসটা। তো এটা ভালো করে আগে স্প্রেড করে দেওয়া হচ্ছে এই বেসটার মধ্যে। এরপরে একটা চিজ কিউব থেকে এরকম ভাবে চিজ একটু গ্রেট করে ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে ইউজ করব এই চিজ, গ্রেটেড চিজটা। ঠিক আছে, এটাও আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম। আর কোন সসটা ইউজ করলাম সেটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে উইনগ্রিনসের এই পিৎজা পাস্তা সসটা। এটাতে পাস্তাও খুবই ভালো হয় আর পিৎজা তো ভালো হয়। তো এই দুটো উপকরণ আমি ইউজ করছি। গ্রেট করে বেশ ভালো রকম ভাবে চিজ ওপরে দিয়ে দেওয়া হলো। এরপরে যে পেঁয়াজগুলো কিউব করে কেটে রাখা আছে এই যে এইরকম সাইজের, সেইগুলো এক এক করে ওপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এখানে নিজেদের পছন্দের যে কোনো টপিংস দেওয়া যায়, ক্যাপসিকাম, টমেটো, যে কোনো রকমের। তার সাথে যদি এটা ননভেজ করতে ইচ্ছে হয় তাহলে এখানে চিকেনের টুকরো দেওয়া যেতে পারে। তো নিজের পছন্দের টপিংস এখানে দেওয়া যেতে পারে। এরপরে এখানে দেয়া হচ্ছে এই যে পিৎজা গ্রেটেড, যে পিৎজার প্যাকেটটা দেখিয়েছিলাম, তো সেই প্যাকেট থেকে চিজ, গ্রেটেড চিজটা এই উপরে সুন্দর করে দিয়ে দেওয়া হলো। চিজ কতটা দেবেন সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছের অনুযায়ী। অনেকে আছেন চিজ যারা বেশি খেতে পছন্দ করেন, তারা একটু বেশি চিজ দেবেন, আর যারা একটু হেলথ কনসাস তারা একটু কম নিজের পছন্দ মতো চিজ দেবেন। তো সেটা সবটাই আপনার ইচ্ছে অনুযায়ী।
থেকে চিজ গ্রেট করে আর গ্রেটেড চিজ, এই দু ধরনের চিজ এখানে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে দেব এই ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আলাদা একটা টেস্ট বেস অ্যাড করে, তো সেই ব্ল্যাক পেপার সুন্দর করে এখানে ছড়িয়ে দেওয়া হলো। এবার একটা প্যানে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেওয়া হচ্ছে, যেটা সামান্য অল্প একটু লাগে যাতে পিৎজার তলাটা আটকে না যায়। তো সুন্দর করে অয়েলটা ভালো করে প্যানে লাগিয়ে নেওয়ার পরে তুলে দেওয়া হবে পিৎজাটা। এই যে পিৎজার বেস পুরো রেডি হয়ে গেছে, টপিংস, চিজ, সস সব কিছু দিয়ে। এবারে পিৎজাটা দিয়ে দেওয়া হলো প্যানটার মধ্যে। গ্যাসের ফ্লেম একদম সিমে থাকবে, একদম অল্প আছে। এবার এই রান্নাটা হবে একদম 5 থেকে 7 মিনিট মতো। আচ্ছা, এই যে এবারে চাপা দিয়ে দিলাম, এটা 5 থেকে 7 মিনিট এখানে থাকবে। একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট গ্যাসের অল্প আঁচে পিৎজা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে যতটাই ইয়ামি লাগছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল কিন্তু। এবার পিৎজা কেটে খাওয়ার পালা। কাটার সময় বোঝা যাচ্ছে নিচেটা একদম থিন ক্রাস্টের মতো ভীষণ সুন্দর মচমচে হয়েছিল, যার জন্য ছুরি দিয়ে পুরোটা ভালোভাবে কাটাও যাচ্ছে না, কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু হয়েছিল পিৎজা। বাড়িতে খুবই কম সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখবেন এই পিৎজাটা, আশা করছি খুবই ভালো লাগবে। আজকে এই বাড়িতে বানানো পিৎজার রেসিপিটা কিরকম লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো ঝটপট। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।